কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে চিন্তা পেরেশানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, পেরেশান অবস্থায় আছেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার খুশির দিন, আপনার মাওলা আপনাকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছে, আপনার মন কেন পেরেশান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন না, আপনি যদি পেরেশান থাকেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানির কথাটুকু একটু বলেন না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই বুরাকের মধ্যে বসে আছি, এই বুরাক চোখের পলকের মধ্যে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে যাবে। ও জিবরিল, আমি চিন্তা করছি কাল হাসরের ময়দানে যখন আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে যখন দাঁড় করাবে, যখন পুলসিরাতের পার, যখন পুলসিরাতের পুলের মধ্যে যখন আমার উম্মতরা পার হবে, কি অবস্থা হবে, কোন কষ্ট হবে। কারণ ওই পুলসিরাতের পার এমন একটি পুল, এমন একটি রাস্তা, এটা হচ্ছে চুলের চাইতে অনেক চিকন এবং তরবারির চাইতে ধারালো, যেখানে পা দেওয়ার সাথে সাথে পা কেটে যাবে, সেখানে কোনো সন্দেহ নাই, এটা এমন ধারালো। ওই পুলসিরাতের পার আমার উম্মত কিভাবে পার হবে, আমার উম্মত কিভাবে পার হবে, সেজন্য আমি চিন্তা করছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করবেন না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার যে সকল উম্মতরা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে মহব্বত করবে, আপনি নবীর জন্য তাদের জানকে কুরবান করে দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সকল উম্মতদেরকে এই বুরাকের চাইতে অধিক গতিতে আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পার করে দিব। জয় বলুন সুবহান।